আসসালামু আলাইকুম। আমরা টপ 10 ডেইলি ইডিয়মস আজকে শেখার চেষ্টা করব, যেটা লার্ন ইন স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ক্লাসটি শুরু করি। ফার্স্ট যে ইডিয়মটা আমরা দেখব সেটাকে বলছি ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস এটা খুব মোস্ট কমন একটা ইডিয়ম, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটা আসলে আমরা মিনিংটা দেখব, বাংলা অর্থ দেখব, এটার এক্সাম্পল দেখব এবং টিপস ফলো করব যে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। সো আমরা বলছি ব্রেক দ্য আইস, এটার মিনিংটা হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সিচুয়েশন ওয়ার পিপল ফিল আনকমফোর্টেবল অর সাইলেন্ট। ভালো করে এটা খেয়াল করবেন যে টু স্টার্ট আ কনভারসেশন ইন আ সোশ্যাল সিচুয়েশন হোয়ার পিপল ফিল আনকমফোর্টেবল অর সাইলেন্ট। তার মানে আপনি এমন একটা জায়গায় যে নীরবতা ভেঙে বিব্রতকর পরিবেশে প্রথম আলাপ শুরু করা। আপনি কোনো জায়গায় গিয়েছেন, সেটা হতে পারে ক্লাস, হতে পারে আপনার নতুন জবের ইন্টারভিউ, সব কিছু জায়গায় আপনি একদম প্রথম সিচুয়েশনে যে কথাটা বলছেন সেই ক্ষেত্রে আপনি এই ব্রেক দ্য আইস এটা ব্যবহার করতে পারেন। আমরা যদি এক্সাম্পল দেখি যে হি ক্র্যাকড আ ফানি জোক টু ব্রেক দ্য আইস ডিউরিং দ্য জব ইন্টারভিউ। হি ক্র্যাকড আ ফানি জোক টু ব্রেক দ্য আইস ডিউরিং দ্য জব ইন্টারভিউ। সেই ইন্টারভিউর সময় একটি মজার কথা বলে আলাপ শুরু করে। তার মানে এই যে এখানে কিন্তু একটু ব্রেক দ্য আইস এটা ব্যবহার করা হয়েছে। সো আমরা এটা ব্যবহার করছি কোন জায়গায়, যে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে, নতুন পরিবেশে আপনি যখন কথা বলছেন সেই ক্ষেত্রে ব্রেক দ্য আইস এটা আপনি কথা বলতে পারেন, মানে লজ্জা ত্যাগ করে প্রথম কনভারসেশন স্টার্ট করা। এটা আপনি কোন কোন জায়গায় ব্যবহার করবেন এটা একটু দেখি। যে টিপস, ইউজ দিস ইডিয়াম হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট ফার্স্ট মিটিংস, ডেটস অর টিম ইন্টারাকশন। তার মানে এটা যখন আপনি প্রথম কোনো মিটিংয়ে, কোনো ডেটে অথবা টিম ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। যেমন হতে পারে ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক, মিটিং নিউ পিপল, স্টার্টিং এ স্পিচ অর ক্লাস। এইগুলোর ক্ষেত্রে আপনি ব্রেক দ্য আইস ব্যবহার করবেন। আশা করি এটার মিনিং, এটার এক্সাম্পল এবং টিপস ফলো করে আপনি এই ব্রেক দ্য আইস এটা আপনার কথোপকথনে ব্যবহার করবেন। এবার আমরা দেখব দ্বিতীয় ইডিয়মটা কি আছে। হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড এটার অর্থ কি? টু সে সামথিং দ্যাট ইট এক্স্যাক্টলি রাইট আর একুরেট। কি বলছে? হিট দ্য নেইল অন দ্য হেড, একদম সঠিক বা উপযুক্ত কথা বলা। এটার মিনিংটা কি? টু সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট আর একুরেট। তার মানে এটার অর্থ হচ্ছে একদম সঠিক বা উপযুক্ত কথা বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি হিট দ্য নেইল অন দ্য হেড। এটার এক্সাম্পল আমরা দিতে পারি কি, যে when she said we need better time management, she really hit the nail on the head. When she said we need better time management, যখন সে বলল আমাদের সময় ব্যবস্থাপনা ভালো হওয়া দরকার, she really hit the nail on the head, তখন একদম ঠিক বলল। তাহলে আপনি এটা ব্যবহার করবেন কখন? যখন কোনো কিছু অ্যাকুরেটলি বলছেন, একদম 100% অ্যাকুরেট বলছেন, সেই ক্ষেত্রে সঠিক সময় সঠিক কথা বলার ক্ষেত্রে আপনার হিট দ্য নেইল অন দ্য হেড এটা ব্যবহার করতে পারি। টিপসের ক্ষেত্রে কি বলছে? যে ইউজ হোয়েন সামন গিভস এ পারফেক্ট অ্যান্সার অর সলিউশন টু আ প্রবলেম। এটা আপনি কোন সময় ব্যবহার করবেন? যে ইউজ হোয়েন সামন গিভস এ পারফেক্ট অ্যান্সার, যখন সঠিক ব্যবহার মানে সঠিক উত্তর দিবে আর সলিউশন দিবে, সমাধান দিবে টু আ প্রবলেম, যে কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হিট দ্য নেইল অন দ্য হেড। আশা করি বুঝতে পেরেছেন। থার্ড যে ইডিয়মটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন এটা অর্থ কি? সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। কি বলছে? যে সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, তার মানে অর্থ বোঝাচ্ছে খুব কম সময় ঘটে এমন কিছু, হাজারে একবার হতে পারে। জাস্ট অর্থের দিক থেকে যে ওয়ান্স ইন আ ব্লু মুন, যে খুব কম সময় ঘটে এমন কিছু বোঝাতে আমরা ওয়ান্স ইন আ ব্লু মুন ব্যবহার করতে পারি। এটার এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? যে হি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। তার মানে বোঝায় কি? যে সে খুব কমই তার গ্রামে বাড়ি যায়। ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন। আপনি এটা ব্যবহার করতে পারবেন কোন ক্ষেত্রে জানেন? যখন আপনার কোনো ফ্রেন্ডকে আপনি সচরাচর পান না, মানে আপনাদের আলাপচারিতায় আপনাদের ফ্রেন্ডসদের যেই এক কথাই যোগাযোগ, সেই ক্ষেত্রে যখন কোনো ফ্রেন্ডকে পাবেন না সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, ঠিক আছে, যে ওয়ান্স ইন আ ব্লু মুন, তাকে আসলে পাওয়াই যায় না, এরকম ক্ষেত্রে আপনি ওয়ান্স ইন আ ব্লু মুন ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইউজ ইট ফর হ্যাবিটস অর ইভেন্টস দ্যাট অকার রিয়ারলি। ভালো করে খেয়াল করুন যে ইউজ ইট ফর হ্যাবিটস অর ইভেন্টস দ্যাট অকার রিয়ারলি, এটা এমন কোনো অভ্যাস অথবা মুহূর্তের কথা বলুন যেটা খুব সচরাচর কম ঘটে,
এরূপ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ওয়ান্স ইন আ ব্লু মুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা দেখি যে পরবর্তী ইডিয়ম, let the cat out of the bag, let the cat out of the bag, let the cat out of the bag, এটা তার মানে কি হবে? মিনিং অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট। কি বলছে? অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট, ভুলবশত গোপন তথ্য ফাঁস করে ফেলা। দেখেন কত ইম্পর্টেন্ট, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যে ভুলবশত কি হচ্ছে? যে গোপন তথ্য ফাঁস করে ফেলা। এক্সাম্পল হিসেবে কি দিতে পারি? যে I accidentally let the cat out of the bag about her surprise birthday. কি বলছে? যে I accidentally let the cat out of the bag about her surprise birthday. আমি ভুল করে তার সারপ্রাইজ জন্মদিনের কথা বলে ফেলেছি। মানে আমি ভুল করে তার সারপ্রাইজ জন্মদিনের কথা বলে ফেলেছি। এটা কি করতে পারেন? যে ইউজ when someone spoils a surprise। কি বলছে? যখন এরকম ব্যবহার করতে পারেন যখন কেউ আপনার কোনো সারপ্রাইজকে নষ্ট করে ফেলেছে, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে let the cat out of the bag। আসলে ভুলবশত তুমি গোপন তথ্য পাস করে ফেলেছ। এই ইডিয়মটা আপনি ওই সিচুয়েশনে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি দেখি যে পরবর্তী ইডিয়মটা, আমরা বলছি আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এটার অর্থ হচ্ছে কি? ফিলিং ইল অর চিক। ফিলিং ইল অর চিক, ঠিক আছে? সো আমরা এটা অর্থ বলছি অসুস্থ বা ভালো না লাগা। আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার। এক্সাম্পল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? শি ডিডন্ট জয়েন দ্য ক্লাস টুডে বিকজ শি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তার মানে সে আজ ক্লাসে আসেনি কারণ তার শরীর খারাপ। সেক্ষেত্রে আমরা বলতে পারি শি ডিডন্ট জয়েন দ্য ক্লাস টুডে because she's feeling under the weather. Under the weather, that's mean you are not well. You feel ill. আপনি অসুস্থ বোধ করছেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে আন্ডার দ্য ওয়েদার, যে আই এম ফিলিং নাও আন্ডার দ্য ওয়েদার, আমি এখন অসুস্থ বোধ করছি। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু অনেক সময় এটা বলে থাকি। সো আন্ডার দ্য ওয়েদার ব্যবহার করবেন কখন? যখন আপনি অসুস্থতা ফিল করছেন সেই ক্ষেত্রে। ভেরি ইউজফুল ফর ক্যাজুয়াল কনভারসেশনস when explaining you are unwell. এটা আসলে খুব হচ্ছে ইউজফুল একটা ক্যাজুয়াল কনভারসেশনের ক্ষেত্রে, মানে ইনফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইডিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্পিল দ্য বিনস। কি বলছে? স্পিল দ্য বিনস। তো আমরা এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে টু রিভিল আ সিক্রেট অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কি বলছে? টু রিভিল আ সিক্রেট অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন, গোপন কিছু বলে ফেলা, একই কথা। ঠিক আছে? এর আগে আমরা যেটা দেখলাম সেটা একই কথা। এক্ষেত্রে আপনি কখন এটা ব্যবহার করবেন? স্পিল দ্য বিনস, সেক্ষেত্রে বলবেন ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান টু এনিওয়ান। বলছি কি? ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান টু এনিওয়ান। আমাদের প্ল্যান সম্পর্কে কাউকে কিছু বলো না। ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান টু এনিওয়ান। তাহলে আমরা কোনো কিছু যে সিক্রেট কোনো কিছু বলে ফেলার ক্ষেত্রে এটা আমরা স্পিল দ্য বিনস এটা ব্যবহার করব। এবার যদি আমরা একটা দেখি সেটা হচ্ছে পিস অফ কেক। পিস অফ কেক এটা হচ্ছে কি? সামথিং ভেরি ইজি টু ডু। পিস অফ কেক খুব সহজ কাজ, এরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব পিস অফ কেক। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি ব্যবহার করি ফর হার কুকিং ইজ আ পিস অফ কেক। তার জন্য রান্না করা খুবই সহজ কাজ। পিস অফ কেক মানে খুব ইজি, ভেরি ইজি, সামথিং ভেরি ইজি টু ডু, সামথিং ভেরি ইজি টু ডু। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো পিস অফ কেক। পরবর্তী আরও একটা ইডিয়ম আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। ভালো করে খেয়াল করুন যে বলছে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এক্সট্রিমলি এক্সপেন্সিভ। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ তার মানে অত্যন্ত ব্যয়বহুল। এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব যে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অত্যন্ত ব্যয়বহুল। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্যাট ডিজাইনার ব্যাগ কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। দ্যাট ডিজাইনার ব্যাগ কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। ওই ডিজাইনার ব্যাগটা কিন্তু আমার অনেক টাকা লেগেছে, সেরকম কিন্তু আমরা বলি শপিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। এক্সট্রিমলি এক্সপেন্সিভের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা একটা দেখি সেটা হচ্ছে হিট দ্য বুকস। হিট দ্য বুকস এটার অর্থ কি? এটা আমরা দেখবো যে টু বিগিন টু স্টাডি সিরিয়াসলি। টু বিগিন টু স্টাডি সিরিয়াসলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করা। হিট দ্য বুকস, হিট দ্য বুকস।
মনোযোগ দিয়ে পড়াশোনা করা এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যারা আসলে কি বলে যে যারা অ্যাডভাইস দিয়ে থাকে তাদের জন্য এটা বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে হিট দ্য বুকস, প্লিজ হিট দ্য বুকস, এরকম বলা যেতে পারে। যে আমরা এটা এক্সাম্পল হিসেবে কি দিতে পারি, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, টাইম টু হিট দ্য বুকস। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, কাল পরীক্ষা, টাইম টু হিট দ্য বুকস, এখন পড়াশোনা শুরু করতে হবে। তাহলে হিট দ্য বুকস ব্যবহার করবেন কখন? যখন মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করতে হবে, সেক্ষেত্রে হিট দ্য বুকস ব্যবহার করবেন। এবার যদি আমরা দেখি যে 10 নম্বর, দ্য বেল ইজ ইন ইউর কোর্ট। কে বলছে? দ্য বেল ইজ ইন ইউর কোর্ট। দ্য বেল ইজ ইন ইউর কোর্ট, এটার অর্থ কি? ইটস নাও ইউর রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন। ইটস নাও ইউর রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন। এখন সিদ্ধান্ত বা দায়িত্ব আপনার। দ্য বেল ইজ ইন ইউর কোর্ট, যে এখন সিদ্ধান্ত বা দায়িত্ব আপনার। এর এক্সাম্পল কি দিতে পারি? I've given you all the options. The ball is in your court now. এটা আমরা খুব ব্যবহার করি যে আমি সব অপশন বলেছি, এখন সিদ্ধান্ত আপনার। I have given you all the options. আমি সব অপশন বলেছি। The ball is in your court now. এখন সিদ্ধান্ত আপনার। সো এখন সিদ্ধান্ত আপনার, এই জাতীয় কথা বলার ক্ষেত্রে আমরা বলতে পারি the ball is in your court now. আশা করি বুঝতে পেরেছেন। এই 10টা ইম্পর্টেন্ট ইডিয়মস আপনি যদি ভালোভাবে আপনারা আয়ত্তে আনতে পারেন, তাহলে স্পোকেন ইংলিশের জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে, একই সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আছে আপনাদের সাথে, আপনাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সবসময় কাজ করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ট্রেনিং ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।